আজকে হচ্ছে হোয়াইট এবং ডার্ক চকলেট মিক্স করে খুব কিউট একটা চকলেট বার বানাবো। এটার মধ্যে অনেক অনেক ফিলিং থাকবে। এই জন্য হচ্ছে আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়ে নিচ্ছি। যে কোনো বাদাম নেওয়া যাবে, বাট কাজু আর পেস্তা বাদাম আমার কাছে বেশ ভালো লাগে। তো এটা চাইলে আস্তেও দেওয়া যাবে, কিন্তু আমি একটু কুচি কুচি করে নিচ্ছি, কারণ আমার কাছে মনে হয় যে কুচি কুচি হলে খেতে বেশি মজা লাগবে। পেস্তা বাদামগুলোর ভেতরে একদমই সবুজ না, তারপর ওইগুলো নিচ্ছি। আর নিচ্ছি হচ্ছে চেরি। এটা অ্যাকচুয়ালি চেরি না, এটা হচ্ছে শুকনা কর্মচা, যেটাকে আমরা অনেকে চেরি বলে চিনি। তো এইটা হচ্ছে আমি কুচি করে নিলাম। তারপরে কিছু টুটি ফুটি নিচ্ছি, আর নিচ্ছি হচ্ছে পাম্পকিন শিট। এটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছি, তাহলে খেতে বেশি মজা লাগবে। আর তারপরে হচ্ছে নিয়েছি হোয়াইট চকলেট। এবার এটাকে আমি একটু কেটে নিচ্ছি। তো কেটে নিলে যেটা হবে, এটা গলতে বেশি সুবিধা হবে। তো আমি একটু প্রথমে কেটে নিলাম, তারপরে কুচি কুচি করে নিব। তো কুচি কুচি করে নিলাম। এবার হচ্ছে এগুলোকে গলানোর পালা। এটা আমি মাইক্রোওয়েভে গলিয়ে নিব। আর এখানে আমি ডার্ক চকলেট নিয়েছি, এটা আমি গলিয়ে নিব। গলিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে এটার মধ্যে সুন্দর করে প্রথমে একটা লেয়ার দিয়ে নিচ্ছি। তারপর যেটা করবো, ভেতরে ফিলিংয়ের জন্য আমি একটু নারকেল কুচিও নিয়েছি। প্রথমে যেগুলো নিলাম সেগুলোর সাথে নারকেল কুচি নিয়েছি। এগুলোকে অর্ধেক করে কিছুটাতে হচ্ছে ডার্ক আর কিছুটাতে হোয়াইট চকলেট আমি মিশিয়ে নিয়েছি। এবার হচ্ছে ওই যে আগে মিশিয়ে কোটিং করে রেখেছিলাম সেটার উপরে এটা দিয়ে দিচ্ছি। তারপরে পুরোটাই আবার হোয়াইট চকলেট দিয়ে, তারপরে উপরে একটুখানি তিল ছিটিয়ে, তারপরে সাইডে একটুখানি সিলভার পেপার আর গোল্ডেন পেপার দিয়ে একটু ডিজাইন করার চেষ্টা করছি। তারপর হচ্ছে হ্যাপি বার্থডে লিখে দিলাম, মানে এসবিডি লিখে দিলাম। আর তারপরে ফ্রিজে 20 মিনিটের মতো রাখার পরে হয়ে গেল আমার চকলেট বার। আর ছোটো ছোটো যেগুলো ছিল এক্সট্রা, সেগুলো ছোটো ছোটো আমি পিস পিস করে চকলেট করে নিয়েছি। এই তো।